হতে পারে। আল্লাহ কি বলছেন? সেদিন আপনাকে বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো তোমাদের এবং তোমাদের স্ত্রীদের সহ, আনন্দ উৎসব করো। আনন্দ উৎসবের জায়গা দুনিয়া নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে দুনিয়াতে তিনি উহুদ পাহাড় দেখছেন, আপনারা যা হজে গেছেন, বিশাল উহুদ পাহাড়, এই 13 কিলোমিটার উহুদ পাহাড় কি ইচ্ছা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে স্বর্ণ দিয়ে বানিয়ে দিত। তিনি সেটা নেন নাই। তিনি বলছেন আমি দুনিয়াতে ওই ব্যক্তির মতো হব যে ব্যক্তি কোনো গাছের নিচে শুয়েছে আবার উঠে চলে গেছে। দুনিয়াটা হচ্ছে গাছের নিচে শোয়ার মতো। গাছের নিচে কেউ বাড়িঘর করে না, মনে করে এই কিছুক্ষণের জন্য শুয়েছি, একটু আরাম করতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়েছেন, তার পিঠে দাগ পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কায়সার ও কেসরা বিশাল পট্টালিকা নিয়ে বসবাস করছে, আর আপনার শরীরে দাগ পড়ে গেছে, আপনার শরীরে দাগ পড়ে গেছে, আপনি হচ্ছেন দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পিঠে দাগ পড়ে গেছে। তিনি বললেন, ওমর তুমি কি চাও না তাদের জন্য দুনিয়া হোক, আমার জন্য আখিরাত হোক? আখিরাতকে যে ব্যক্তি চোখের সামনে রাখবে আল্লাহ তাআলা তার জন্য সব কিছু তাকে দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মুহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, যে ব্যক্তি দুনিয়ায় শুধুমাত্র তার চোখের সামনে রাখবে তার অভাব কোনোদিন যাবে না। প্রিয় ভাইরা, 93,000 কোটি টাকা বা 3 লাখ কোটি টাকা বা 50,000 কোটি টাকা চুরি যারা করছে, চুরি করছে, এগুলি চোর সবগুলি। এই চুরি যারা করছে ওদের কি সব খেয়ে যেতে পারবে? অভাব, ওদেরকে চোখের সামনে শুধু অভাব দেখছে, কত লাগবে। আমি দেখলাম ওই দিন 1200 কতটা বাড়ি করছে ওই কোথায়, ওই দুবাইতে আর লন্ডনে। ওই কয় বাড়িতে সে ঘুমাবে? এত বাড়িতে ঘুমাইতে তো তার একদিন করে লাগবে, অনেকদিন চলে যাবে। তাহলে একটা মানুষ এই বাড়িতে সে শুইতেও পারবে না, কোনো কাজে লাগবে না। এই চুরি করে তার লাভটা কিছু, কারণ তার চোখ থেকে অভাব যাচ্ছে না, অভাব যাচ্ছে না, তার অভাবটা তার স্বভাবগত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, যে ব্যক্তি দুনিয়াকে তার একমাত্র সবকিছু কর্ম চাঞ্চল্যের কেন্দ্রবিন্দু বানাবে, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তাআলা দুই চোখের মাঝখানে লিখে দিবেন যে অভাবী, ফকির, মিসকিন, সে কোনোদিন অভাব থেকে বাঁচতে পারবে না। এবং আল্লাহ তার কাছে দুনিয়াতে যা দিবেন, কিন্তু আখিরাত তার জন্য কিছু অবশিষ্ট থাকবে না। ওয়ামান কানাতিল আখিরাতু হাম্মুহু, যে ব্যক্তি আখিরাতকে তার একমাত্র চিন্তা চেতনা বানাবে, জাআলাল্লাহু গিনাহু বাইনা আইনাইহি, আল্লাহ লিখে দিবেন যে অভাব মুক্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অভাব মুক্ত। মাসের পর মাস পেটে আহার জোটেনি, 2 মাস পর্যন্ত আগুন জ্বলেনি। আপনার বাসায় যদি একদিন আগুন না জ্বলে, ছেলে চিৎকার করবে, বউ চিৎকার করবে, মেয়ে চিৎকার করবে, আপনি আরো চিৎকার করে আল্লাহর বিরুদ্ধে নালিশ দিতে থাকবেন। বুঝছেন? এই জন্য হারামের দিকে সবাই যেতে চায়, হারামে তাদের কাছে আরাম পায়। তারা কিছুক্ষণ পরেই ব্যাংকের চাকরি, সুদের চাকরি নেয়, কেউ ইন্স্যুরেন্সের চাকরি নেয়। ইন্স্যুরেন্স বলতে যেগুলি আছে বাংলাদেশে সবগুলি সুদ, কোনোটাই একটা সুদের বাইরে নাই। ব্যাংকের অধিকাংশ সুদের উপর চলতেছে, এরা বেশিরভাগই যে সুদের উপর চলতেছে এইটার মধ্যে তারা আরাম পায়। কেউ বলতেছে 1 লাখ টাকা বেতন, আপনি কি আমার কয় টাকা দেন? যখন আমরা নিষেধ করি তখন বলে আমি তো মানুষের প্রতি ভালো কাজ করতেছি। ব্যাংক যারা হারাম ব্যাংক চালু করছে ওদেরকে জিজ্ঞাসা করছি একদিন, আমি যখন বললাম, বলতেছে আমি কত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছি আপনি কি জানেন? বুঝছেন তো? এটা কর্মসংস্থানের ব্যবস্থা বুঝেন তো? এটা হচ্ছে কিরকম, ওই ব্যবসার টাকা দিয়ে এসে সদকা করার মতো, আর কোনো কাম নেই। এরা হচ্ছে নিকৃষ্টতম জীব। এরা আল্লাহ তাআলা কি বলছে এটাও শুনতে চায়নি, রাসূল কি বলছে এটা শুনতে চায়নি। এরা নিজেদের বিবেকে যা ইচ্ছে তা, শয়তান তাদেরকে বাল সাওয়ালাত লাহুম আনফুসুহুম আমরান, বরং শয়তান সাওয়ালা লাহুম আমরা লাহুম, শয়তান তাদেরকে মনের ভিতরে যা উঠিয়ে দিয়েছে এবং তার মনের ভিতরে যা বলছে সেটাই শুধুমাত্র তারা করে যাচ্ছে। এরা কোনোদিন আল্লাহর পক্ষ থেকে জান্নাতে ঢুকার সেই সুসংবাদ শুনতে পাবে না যতক্ষণ পর্যন্ত তাওবা করে ফিরে না আসে। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা যারা আল্লাহর কথা শুনবে, ঈমান এবং আমল সালেহ করবে, কি করবে আল্লাহ তাআলা বলছেন? ঈমান এবং মুসলিম হবে, মুমিন হবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, জান্নাতে গেলে যদি কোনো আপনার স্ত্রীর দরকার হবে, স্ত্রীরও জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে, স্বামী স্ত্রীকে একসাথে থাকার ব্যবস্থা করে দিবে। তাদের যেন আবার বলতে পারেন দুনিয়ার বুকে আমার স্বামী তো কালো আসিল, অথবা দুনিয়ার বুকে আমার স্ত্রীটা খারাপ আসিল, ভালো আসিল না, অর্থাৎ দেখতে খারাপ লাগে, এরকম ভালো ইমানদার ছিল কিন্তু দেখতে খারাপ লাগে, ও হয়তো আপনি এটা মনে করতে পারেন যে ওরা আবার পাইলে তো আমার শান্তি হচ্ছে না। না ভাই, আখিরাতের সৃষ্টি ভিন্ন রকম হয়ে যাবে। যারা জান্নাতে যাবে তারা একদম সুন্দর সুপুরুষ হয়ে যাবে। নারী যারা যাবে তারা নেতা হয়ে যাবে। কাদের?
হুরদের নেতা হয়ে যাবে, তাদের কোনো কিছুতে কোনো কমতি হবে না, তাদের ইমানের ক্ষেত্রে তাদের যে সৌন্দর্যের ক্ষেত্রে কোনো কমতি হবে না, তাদেরকে দেখে আরও ভালোবাসা তাদের বেড়ে যাবে নারীদের, এবং পুরুষরাও নারীদের দেখে তাদের খুশি হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যেদিন তিনি বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, জান্নাতে ঢুকো তোমরা এবং তোমাদের স্ত্রীরা সহ আনন্দের সাথে আনন্দ চিত্তে সেখানে অবস্থান করো। আর কি বলবেন আল্লাহ তাআলা বলছেন ইউতাফু আলাইহিম বিসহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব, আপনার পিছনে পেয়ালা নিয়ে ঘুরবে। কিসের? স্বর্ণের এবং রৌপ্যের পেয়ালা নিয়ে ঘুরবে। কি নিয়ে? আপনাকে কি খাওয়াবে? 4 রকমের জিনিস খাওয়াবে। আরো কিছু তো আরো কি খাওয়াবে, যা চান তা দিবে। তো কোরআন 4টার কথা বলে দিয়েছেন। 4 রকমের শরবত আপনাকে দেয়া হবে। মদ দিয়েও শরবত দেওয়া হবে, যেই মদের মধ্যে পাগলামি নেই, দুর্গন্ধ নাই। এখনকার মদ খাইয়া কি করে, দুর্গন্ধে আশেপাশে মানুষ থাকতে পারে না, পাগলামি করে, মাতলামি করে। হ্যাঁ, মাতলামি কেমনে করে জানেন তো? মাতলামি করে মদ খাইয়া পড়ে রয়েছে ড্রেনে পড়ে রয়েছে। এমন সময় কুকুরে এসা মুতে দিছে, বুঝছেন তো, পেশাব করে দিছে। তো বলতেছে কে রে আমার মুখে গোলাপ জল ঢেলে দিলি, বুঝছেন। এরপরে আরেক কুকুর, নিয়ম হচ্ছে কুকুরের একটা গেলে আরেকটা আসা কি করে চাটে, আরেক কুকুর এসে জিব্বা দিয়ে এটার মধ্যে এরকম করতেছে। হ্যাঁ, এখন বলতেছে কে রে মখমল দিয়ে আমার মুখটা মুছে দিলি, বুঝছেন তো। আবার বলতেছে কিরে ড্রেনটা ছিল আজকে, শালা ড্রেন প্রতিদিন ছিলে রাস্তার পাশে, আজকে আমার মাথার পাশে। মানে সে যে ড্রেনে পড়ছে এটার খবর নাই, সে বলতেছে আজকে আমার মাথার পাশে ড্রেনটা কেন আসলো। মানে ব্রেন এত খারাপ, আল্লাহ তাআলা ব্রেন দিছে ভালো কাজের জন্য, ওদের ব্রেন ব্যবহার করছে খারাপের মধ্যে। এই জন্য তারা শুধু এটাই দেখতেছে। মনে রাখবেন আখিরাতের মদিরা এরকম নয়, আখিরাতের মদ হবে আল্লাহ তাআলা বলেছেন লা ফিহা গাউলু, এখানে কোনো রকমের মাথা নষ্ট করবে না, এবং এটা খাইয়া পাগলামি মারতামি কিছু করবে না, বরং এই সুগন্ধিযুক্ত সেই কেষ্টরীযুক্ত সেটা দিয়ে আপনাকে আখিরাতে সেই মদ আপনাকে দেয়া হবে। আর কি দেয়া হবে? দুধের নহর আছে, পানির নহর আছে, এই জাতীয় সব রকমের আপনার যা চান। ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন, এখানে যা তোমার অন্তর চাইবে। কি চান আপনি? কি চাইবেন? এত 90 লাখ টাকা চুরি করে চোর হওয়ার দরকার হবে না। সেখানে চাইবেন যে আমি একটা পৃথিবী চাই, পৃথিবী একটা দিয়ে দিবে। 10টা পৃথিবী দিবে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে। 10টা পৃথিবী। যেতে চান জান্নাতে? কে যেতে চায়? আমি সহ কে কে জান্নাতে যেতে চাই? তাহলে আসেন, দুনিয়াতে হারাম থেকে হাত গুটিয়ে নিবেন। হারাম দেখলে হাত গুটিয়ে নিবেন, যত রকমের হারাম একটুও নিবেন না। জান্নাতে যদি যেতে চান অবশ্যই আপনাকে দুনিয়া থেকে বিমুখে আখিরাতে পাবেন, এই আশায় হারাম ছেড়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো কিছু দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছেড়ে দেয়, আল্লাহ তাকে এর চেয়ে ভালো জিনিস তাকে আল্লাহ তাআলা দান করবেন। হয় দুনিয়াতে দিবেন, না আখিরাতে আল্লাহ তাআলা তাকে দিবেন। শুধু আল্লাহর প্রতি ঈমান যদি আপনার ঠিক থাকে, আপনার আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, ঈমান এবং যদি কোনো ইসলাম ঠিক থাকে, তাহলে আপনার আর কোনো রকমের সমস্যা হবে না। আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটে 2 মিনিটের মধ্যে। আল্লাহ তাআলা কি বলছেন তারপর শোনেন। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তবে বলতেছেন এই যে জান্নাত, যা চাইবে তা পাবে, যা চাইবে তা পাবে। এটা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যা চাইবে তা পাবে, এবং চাই না দাবি করে নিতে পারবেন। কিন্তু এটা পেতে হলে একটা কাজ করতে হবে, আল্লাহ এবং রাসূল যেভাবে করেছেন এভাবে আমল করতে হবে। নিজের মন মতো আমল করলে চলবে না। আমি আপনাদের এই এলাকা, আমি জানি যে এটা হচ্ছে সহিহ আকীদার এলাকা, আহলে হাদিসদের এলাকা, তারপরেও আমি বলবো আপনাদেরও দাবি আছে, আপনাদেরও কাজ আছে মানুষ সহিহ আমলটা বেশি বেশি করার। এই জন্যই বলবো বেশি বেশি আমল করবেন। কোনটার উপরে? কোরআন এবং সুন্নাহ যে আমল আপনাকে করতে বলেছে, এই আমল করলেই শুধুমাত্র আপনার জন্য সেগুলো থাকবে। বিমা কুনতুম, তা আমলের কারণে আপনি পাবেন, আমলের বিনিময়ে পাবেন তা নয়। আর যত বেশি আমল করবেন আল্লাহ তত বেশি আপনার উপর খুশি হবেন, এবং জান্নাতে আপনার জন্য এত কিছু যা চাইবেন তা আপনার ব্যবস্থাপনা করে দিবেন। এবং আর কি থাকবে? লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তাকুলুন, এখানে ফাকিহা কাসীরা, যা যত ফল সব দিবে এবং তা থেকে তারা খাবে। এমন নয় যে সেখানে আনন্দ চুপ করে বসে থাকবে, তা নয়। আনন্দে সবাই মিলে কি করবে? মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিয়িন হিসান, আনন্দে সেই সমস্ত গালিচার মধ্যে বসে একে অপরের সামনে আলাপ করতে থাকবে, গল্প করতে থাকবে। সেখানে
কেউ কোনো কারো বিদ্বেষ থাকবে না। জান্নাতে যাওয়ার আগে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুররিন মুতাকাবিলিন। সেই জান্নাতে যেখানে আপনি এখন হয়তো একে অপরের বিরুদ্ধে, ইমানদারদের মধ্যে একে অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ আছে, সেদিন এই কিছুই থাকবে না। সেদিনের জন্য কিছু করুন। এই সারাদিন চোখের সামনে রাখবেন জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। সারাদিন চোখের সামনে হারাম ত্যাগ করতে হবে। সারাদিন চোখের সামনে রাখুন, কোনো একটা দৃশ্য দেখছেন, ওটা বন্ধ করবো, আমি আল্লাহ আমাকে জান্নাতে এর চেয়ে সুন্দরী দেখাবে, ওইটা দেখবো, ওইটার দিকে তাকাবো না। এরকম করতে পারলে আপনার জন্য জান্নাতে ভালো কিছু থাকবে। প্রিয় ভাইরা, আমি আমার আলোচনা লম্বা করব না, আমি শুধু এটাই বলবো, দুনিয়াতে আমরা আসছি পরীক্ষার জায়গা, পরীক্ষায় পাশ করতে হবে। এই পরীক্ষায় পাশ করতে হবে। এই পরীক্ষায় ফেল মারলে ইবলিস খুশি হয়। এই পরীক্ষায় ফেল মারলে এই খারাপ ইবলিসের দোসররা খুশি হয় এবং শয়তানগুলি খুশি হয়। এই পরীক্ষা ফেল মারা যাবে না। এই পরীক্ষা যে কোনো মূল্যে আমাকে পাশ করতে হবে। এখনো সময় আছে আমাদের আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসি, ঈমান এবং আমল সালেহ দিয়ে আমরা পরিপূর্ণ করি এবং আখিরাতের পথে আমাদের আল্লাহ তাআলা এই পথে চলার তৌফিক দান করুন এবং আমাদেরকে সবাইকে দ্বীনের পথে রাখুন।